রবিবাসরীয় সকালটা একেবারে শ্রেয়া, সকাল থেকেই বৃষ্টি পড়ছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ওয়েদার, এবং তার মধ্যেই কিন্তু রবিবাসরীয় সকালটা আমরা শুরু করেছি একদিকে আপনাদের ভক্তিগাথা এবং অন্যদিকে জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত তথ্য এবং শরীর সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রতিদিন থাকে। তবে চটজলদি বা যেহেতু হাতে সময় কম আছে দেখে নিচ্ছি পত্রিকার শিরোনাম। প্রথমেই নিয়ে নিচ্ছি যুগসংখ্য। যুগসংখ্যের প্রথম যে হেডলাইন্সটা আছে সেটা দেখে নেব, যেখানে রয়েছে জাতীয় সমস্যা ঘোষণা নয়, অসমে বন্যার চাই জাতীয় সমাধান, বললেন মুখ্যমন্ত্রী। বিজ্ঞানসম্মত পরিকল্পনা ছাড়া স্থায়ী নিরসন সম্ভব নয়, এমনটাই দাবি রয়েছে। আর যেখানে বন্যাকে জাতীয় সমস্যা ঘোষণা করলেই হবে না, অসমের বন্যা বিধ্বস্ত যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে শিবসাগর, চড়াইদেউ, জোরহাট, সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত যা হয়েছে, শনিবার এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আমরা দেখিয়েছি সেই বার্তা শনিবার। দ্বিতীয় যে সমস্যা রয়েছে, বাঁধের ভাঙন থেকে ত্রাণ শিবিরে রান্নাঘর, সবখানেই নজর মুখ্যমন্ত্রীর। আমরা কাল এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন দেখিয়েছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ত্রাণ শিবিরের খাবারের যে জায়গা রয়েছে সেটি খুলে সমস্ত জিনিসপত্র পরীক্ষা করছেন, খাবারের গুণগত মান দেখছেন, সেই ছবি উঠে এসেছে। সব জায়গায় কিন্তু যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নোয়া কুশলী নদীর বন্যা ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তিনি যান উজান অসমে। তৃতীয় যে হেডলাইন্স রয়েছে, মহিলা সংরক্ষণ আইন নিয়ে রাহুল রিজিজু বাগযুদ্ধ। মহিলা সংরক্ষণ আইন নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিরেন রিজিজু আর রাহুলের মধ্যে বাগযুদ্ধ চলছে, যেখানে আসন পুনর্বিন্যাসের সঙ্গে কেন জুড়ছেন প্রশ্ন কংগ্রেস নেতার। মহিলা ক্ষমতায়ন এবং সংরক্ষণ আইন কার্যকর করা নিয়ে সামাজিক মাধ্যমে বাগযুদ্ধে জড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এই ছিল তিনটি হেডলাইন্স যুগসংখ্য থেকে। চটজলদি আমরা দেখে নিলাম। এবং অন্যদিকে যেটাতে নজর রাখবো, আমাদের আজকে যে সানডে এডিশনটা রয়েছে টাইমস অফ ইন্ডিয়ার, অর্থাৎ সানডে টাইমসে ফার্স্ট যে হেডলাইন্স রয়েছে, 6 years after NDA exit, setbacks, delimitation push, center also banking on DMK and NCP, অর্থাৎ ডিএমকে এনসিপি নিয়ে যে বারবার একাধিক তথ্য উঠে আসছে, 6 বছর পর আবার যে ব্যাক করা এনডিএর এক্সিট হওয়ার পর, সেই বিষয়টি কিন্তু ফার্স্ট হেডলাইন্সে রয়েছে। এবার সেকেন্ড যে হেডলাইন্স রয়েছে, ইউপিআই চার্জ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, আমরা গতকালও এই খবরে নজর রেখেছি। নো ইউপিআই চার্জ ফর কনজিউমার্স, গভর্নমেন্ট অন এমডিআর। এবার থেকে ইউপিআই চার্জ দিতে হবে না কনজিউমারদের, এমনই বার্তা রয়েছে। গভর্নমেন্ট সেড অন স্যাটারডে দ্য প্রপোজড মার্চেন্ট ডিসকাউন্ট rate MTR or charges for UPI transaction will be nominal and apply only a limited set for মার্চেন্টস। অর্থাৎ এই যে একটা করে ইউপিআই চার্জেস কাটা হতো 6 মান্থসে বা ইয়ারলি, সেটা কিন্তু তুলে নেওয়া হচ্ছে। এই ছিল সেকেন্ড হেডলাইন্স। এবার যে থার্ড হেডলাইন্স রয়েছে, ইউথ উইল শেপ ইন্ডিয়াস নেক্সট 30 years, পিএম মোদি টু IITIANs। অর্থাৎ তিনি বললেন যে যুবরাই, যারা যুব শক্তি রয়েছে দেশকে উন্নত করতে, তারাই এগিয়ে যাবে পরবর্তী যে 30 বছর রয়েছে সেই 30 বছরে। এবং সেক্ষেত্রে কিন্তু বেশ 2-3টে ভিডিও বার্তা এই কদিনে আমরা দেখেছি। নরেন্দ্র মোদির যে ছবিটা উঠে আসছে দেখুন, সেখানে পিএম মোদি ডিউরিং দ্য কনভোকেশন সেরিমনি অন আইআইটি দিল্লি স্যাটারডে। শনিবার কনভোকেশন সেরিমনি ছিল আইআইটি দিল্লিতে, সেখান থেকে উঠে এসছে। এই ছিল দুটি পত্রিকার একেবারে শিরোনাম, চটজলদি তুলে ধরলাম। এবার শ্রেয়া তুলে ধরবে আজকে আমাদের পরবর্তী যে নিয়মীয় বার্তার যে শিরোনাম রয়েছে সেই শিরোনামটি। নিয়মীয় বার্তাটা আমি তুলে নিলাম। এবার যে দেখতে পাচ্ছি ফার্স্ট হেডলাইন্স, যে 4 দশকে ভয়াবহ বন্যার সম্মুখীন হব আসাম। মানে কি 4 দশকের মধ্যে আরও ভয়াবহ বন্যার সম্মুখীন হবে আসাম। আর এই গোটা বর্ষায় কিন্তু আমরা দেখেছি অসম কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়েছিল। উজান অসমে কিন্তু অসম্ভব বন্যা হয়েছিল এবং সেখান থেকে মানুষ আস্তে আস্তে রিকভার করছে, সেখান থেকে আস্তে আস্তে উঠে আসছে। এবং পাশে ছিলেন অবশ্যই অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার সেকেন্ড যে হেডলাইন্সের দিকে নজর রাখবো, সেটা হলো চীনকে কড়া উত্তর দিল ভারত, অরুণাচল সংলগ্ন 27টি গ্রামের নামকরণ ভারতের। কালকে দেখেছি আমরা এই খবরের দিকে নজর রেখেছিলাম যে চীনকে কিন্তু একদম কড়া উত্তর দিয়েছে। অরুণাচল সংলগ্ন, অরুণাচলের আশেপাশে যে কটি গ্রাম আছে তার কিন্তু ইতিমধ্যেই নামকরণ শেষ করেছে ভারত। এবং এটি ছিল আমাদের দ্বিতীয় হেডলাইন্স। এবং আমরা তৃতীয় হেডলাইন্সের দিকে নজর রাখবো। তৃতীয় হেডলাইন্সে আছে যে ডিফু বোকাজানে হাজার হাজার বিঘা কৃষিভূমি জলমগ্ন। এখনো কিন্তু জলমগ্ন রয়েছেন ডিফু বোকাজানের হাজার হাজার বিঘা কৃষিভূমি। আমরা এই খবরের দিকে বেশ কয়েকদিন ধরে নজর রাখছি যে অসমের বন্যায়, ভয়াবহ বন্যা, এই ফটোতে আমরা দেখতে পাচ্ছি ছবিটাতে, যে কিভাবে এই সাধারণ মানুষরা জলের মধ্যে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে কিভাবে পারাপার করছে। এবং সেখানে থেকে যা জানতে পারছি, সেখানে কিন্তু ইতিমধ্যেই জল কিন্তু আরও বেড়েছে, কারণ আমাদের বৃষ্টি এখানে আরও বাড়ছে, বৃষ্টি হয়েই চলেছে অসমে। এবং তার ফলে কিন্তু ডিফু বোকাজানে হাজার হাজার বিঘা কৃষিভূমি জলমগ্ন, কৃষকদের মাথায় কিন্তু হাত পড়েছে। কিন্তু অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু আশ্বাস দিয়েছেন যে সবার পাশেই তিনি থাকবেন এবং সমস্ত কিছু ঠিক করার, সব কিছু আবার আগের মতন করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন বলে জানা গেছে। এই ছিল নিয়মীয় বার্তার 3টি হেডলাইন্স।
একেবারেই আমি আর শ্রেয়া আজ প্রভাতের আলো নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম, তবে যেহেতু সময় একদম আমাদের হাতে নেই, আমাদের বিদায় নিতে হবে দুজনকে প্রভাতের আলো থেকে। পরবর্তী খবরে আপডেট পেতে নজর রাখুন নিউজ লাইভ বাংলায়।